আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের জিলাপির রেসিপি। এইভাবে বানালে একদম পারফেক্ট দোকানের মতো জিলাপি বাড়িতে বসেই বানাতে পারবে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবে। তো জিলাপি বানানোর জন্য প্রথমে শিরাটা তৈরি করে নেব। তার জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটা এলাচ। এলাচটা ফাটিয়ে দানাগুলো খুলে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে বলে রাখি, যতটা চিনি দিবে তার হাফ জল দিয়ে 1 থেকে 2 বার ফুটিয়ে নিলেই হবে। আমার শিরাটা হয়ে গেছে। এখন জিলাপির ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দেব ইনো। 1 প্যাকেটের অর্ধেকটা দিচ্ছি। দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একসাথে সব জল দিলে ব্যাটার পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করেই দিতে হবে। ব্যাটারটা খুব ভালোভাবে ফেটাতে হবে। ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছ, খুব পাতলা নেই আর খুব মসৃণও হয়েছে। এখন জিলাপি তৈরির জন্য একটা বোতল নিয়ে নিয়েছি। বোতলে ঠিপিটা ফুটো করে নিয়েছি। এখন বোতলে ব্যাটারটা ভরে নেওয়ার জন্য একটা কাগ নিয়েছি। কাগটা বোতলে লাগিয়ে ব্যাটারটা ঢেলে দিব। ব্যাটার ভরা হয়ে গেছে, ঠিপিটা লাগিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি উঁচু তেল দিতে হবে। খুব বেশি দিলে জিলাপির শেপ দিতে অসুবিধা হবে। এখন 1 ফোঁটা ব্যাটার দিয়ে চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। সাথে সাথে ভেসে উঠেছে, মানে তেল এখন পারফেক্ট গরম হয়েছে। এখন জিলাপির শেপ দিয়ে ব্যাটার তেলে দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেছে, এখন উল্টে দেব। দুই সাইড ভালোভাবে ভাজা হলে জিলাপি তুলে নেব একটা প্লেটে। একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন একটা জিলাপি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এবার জিলাপিগুলো এক এক করে শিরায় ডুবিয়ে উঠিয়ে প্লেটে রেখে দেব। সবগুলোতে শিরা দেওয়া হয়ে গেছে, শেষে ওপরে একটু শিরা ছিটিয়ে দিয়েছি। মজাদার জিলাপি তৈরি।